কাজ বন্ধ তুই আমরা বিকেলে বসিয়া একটা ডিসিশন টানিয়ে তোমার অর্ডার দেবো তারপরে কাজ করবো। কোনো সমস্যা নেই। এখন দাদা মারা যাওয়ার পর সব ফিরে মানুষজন ঘরকে এখন তাই আর লোকজন বেশি বাজার তুই পাইলে আরো কথা এবার বুঝছি এই যে ঘর আমার ভাগ্নের এইখানে ছিল আজকে রাত ছড়ে দিয়েছে কোন পিছনে এই দিয়ে আরে মোর কথা কমপক্ষে আমরা ইতিম বাসার পাশে হন এই মুখে আল্লাহ দেখছে তো মামাকে বসলে আরে আমার কাছে না বলছি এই কষ্ট ক্ষয়ই করবে জমির জন্য সে চলে গেছে এককালি জমির জন্য 2009 সালে চলে গেছে। স্বামী মারা যাওয়ার পর স্বামী যখন মারা গে যখন মাথা ফাটছে 9টা সেলাই ছিল সে মেডিকেলে ছিল 3 দিন ছিল কোনো চিকিৎসা বাবদ নাই। চিকিৎসা বাবদ আমার আনি 3 দিন পর আমার স্বামী আবার মাথা করি এলোমেলো হয়ে যায়, তখন আমি আবার মেডিকেল নিয়ে যাই। তা আবার 6 দিন সেখানে ছিলাম। তারপরে এদেরকে বলছি শ্বশুরকে শাশুড়িকে যে এনার কি আর কোনো চিকিৎসা নাই, কথা আমরা ধান কাটবো তারপর চিকিৎসা করবো, তার আর কোনো চিকিৎসা নাই। ওখান থেকে আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আমার বাবার বাড়ি গেলাম, তাকে ওখানে বাস কোচ করি, তাকে যে খাওয়া লাগে রোগী হিসাবে আমার ভাই আমার বাবা তাকে খাওয়াইছে। এখানে আসছি আমি 11 দিন পর আমার রমজান মাস আমার স্বামী মারা যাওয়ার সময় আমার স্বামী কইছে যে আমাকে চিকিৎসার অভাবে আমার বাবা মা বোন আমাকে মারি ফেলাইতেছে, আমার ছোট নন্দরকে বলছে। তবু আমরা চিকিৎসা করি। তখন আমার স্বামী রমজান মঙ্গলবার রোজা আছে, পরে মঙ্গলবার আমার স্বামী মারা যান, 12টার সময় মারা যান। 12টার সময় মারা গেছে, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তার মাটি হয়েছে। আসামিরা তার উপরে ইয়ে করার পরে আমরা কেস করছে, কেস 3 দিন যাবত থাকার পর তারপর দাফন হচ্ছে। বাবা দেখেন